আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ডিমের নতুন একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি বাসায় তৈরি করলে দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে, আর রেসিপিটি একবার বানানোর পর আপনার আবারও বানাতে মন চাইবে। প্রথমেই একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে 4টা ডিম নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, টমেটো আর কাঁচামরিচ। অল্প অল্প করে দিচ্ছি, বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই। অর্ধেকটা পেঁয়াজ, অর্ধেকের কম টমেটো দিয়েছি। এবার এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি। এই পাত্রটা নেওয়ার কারণে ডিমটা ঢালতে সুবিধা হবে। এবার একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল 2 থেকে 3 টেবিল চামচের মতো। রান্নার তেলটা একটু গরম করে নিয়েছি আর একটু নেড়ে দিচ্ছি, এতে করে ডিমটা লাগবে না কোনো সাইডে। এবার এর মধ্যে অর্ধেকটা ডিমের পিউরি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে একটু এইভাবে ছড়িয়ে দিচ্ছি, এতে করে ডিমটা পাতলা হবে আর ফোল্ড করতে সুবিধা হবে। ডিমটা যখন একটা সাইড এরকম ভাজা হয়ে যাবে তখন এরকম করে ফোল্ড করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই যে ডিমটা ফোল্ড না করলেও হবে, তবে ফোল্ড করার পর রান্না করলে দেখতে সুন্দর লাগে, আর যে জিনিস দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে। এইবার এটাকে এইভাবে একটু কেটে নিচ্ছি। বাকি তেলের মধ্যে যে আরও অর্ধেক ডিমটা ছিল সেগুলো দিয়ে দিব, আর সেমভাবে এটাকে এক সাইড হয়ে গেলে তারপর ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করতে যদি প্রবলেম হয় তাহলে একটা চামচ ব্যবহার করতে পারেন, ঠিক এইভাবে। এবার এটা ফোল্ড করতে কিন্তু সহজ হবে। এই তো ফোল্ড করে নেওয়া হয়ে গেছে, ঠিক আগের মতোই এটাকেও কেটে নিব। এই তো কেটে নেওয়া হয়ে গেছে, এটাকেও উঠিয়ে নিচ্ছি। আমাদের ডিমটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এই ডিমটাকে একটা সাইডে রেখে দেব, আর কড়াইয়ের মধ্যে আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া 3টা আলু, আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের। এগুলোকে একটু লবণ দিয়ে ভেজে নেব ঢাকনা দিয়ে ঢেকে, এতে করে পেঁয়াজ আর আলু দুইটা একই সাথে ভাজা হয়ে যাবে আর সময়টা কম লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর দেখবেন পেঁয়াজ আর আলুটা দুটোই ভাজা হয়ে গেছে আর 90%-এর মতো আলুটা কুক হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি মশলাগুলো ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরার গুঁড়া আর 1/4 চা চামচের মতো ধনিয়া গুঁড়া। 1/2 চা চামচ থেকে একটু কম দিয়ে দিচ্ছি আদা বাটা, আর 1/2 চা চামচ থেকে একটু কম রসুনের বাটা। মশলাগুলো কম ব্যবহার করতে হবে, কারণ আমরা ডিম রান্না করছি, ডিমের একটা এক্সট্রা ফ্লেভার আছে, সেটা বজায় রাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের টমেটোগুলো একদম ছোট